আমার ব্যক্তিগত জীবন নষ্ট। ইন্টার্ন করার সময় আর্ট মডেল ছিলাম, আর তখনই কারো সাথে সম্পর্ক হয়ে যায়। গ্রাজুয়েশন শেষ করেই ধৈর্য হারালে? কয়জন ছিল যা পেয়েছ? এত লোক। আমি আরে অত নার্ভাস হয় না, একটু পানি খাও, আর্ট স্টুডিওতে গিয়ে অপেক্ষা করো। শোনো, ভুল করেও অন্য রুমে ঢুকে পড়বে না কিন্তু। আজ একজন বিরাট কেউ আসছেন এখানে। ফুসার, মাফ করে দিন, মাফ করে দিন, আমি এখন অন করব না। ঠিক এই হাতটা, এই নকল মালগুলো এঁকেছে। নিয়ে যাও। স্যার, আমি প্রস্তুত। কে পাঠিয়েছে তোমাকে এখানে? আমি হচ্ছি বলো। আর্ট মডেল স্যার, আমি একজন আর্ট মডেল। আমাকে ছেড়ে দেন। সাহস তো কম না। এতক্ষণ ধরে চোখে চোখ রেখে আমার দিকে তাকিয়েছিলে। আমি তো কোনো ভুল করিনি। তাছাড়া স্যার, আপনি সত্যিই অনেক। স্যার, আপনার হাত খুব আরাম লাগছে। কিন্তু সে তো তোতলা। বাট শি স্ট্যামার্স। স্যার, প্লিজ আমাকে বাঁচান। দরজাটা কি লক করা? জি, লক করা। তাহলে পরে কিন্তু আফসোস করো না। এখানে ওটা নেই। চিন্তা করো না, আমি তো বন্ধা। তোতলা। কাঁদছো কেন? আপনি খুব জোরে করছেন। একটু ব্যথা লাগছে। আমার ভুল হয়েছে। আর্ট স্টুডিওর সিসিটিভি ফুটেজ ডিলিট করে দাও। ঠিক আছে। তোতলা, বেশ দৌড়াতে পারো তো। ফুসার, কি হয়েছে? একজনকে খুঁজো। ডাক্তার, গত 3 মাস ধরে আমার সবসময় বমি বমি লাগে। আমার কি হয়েছে? আপনি তো প্রেগন্যান্ট, জানতেন না? হাই, আমার বাচ্চা হবে? হ্যাঁ। বাচ্চার বাবা কোথায়? সে
কেন ডাকি তুমি কি বুঝতে পারো না? এই ছোড়াটা অবশেষে একটু বুদ্ধি শিখেছে। ওই পাজি ছেলেটা শেষ পর্যন্ত বুদ্ধিটা খুলেছে। ওই বন্ধা রোগটা ওর। জানি না আমি নাতিপুতির মুখ দেখতে পারবো কিনা, চেয়ারম্যান। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি অবশ্যই নাতিপুতির মুখ দেখতে পাবেন। কিন্তু এত সুন্দরী মেয়ে, আমাদের ফুসারের শরীরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ফিরে গিয়ে স্যুপ রান্না করতে হবে। ওর শরীরে জোর লাগবে তো। চলো চলে শুরু করো। কথা বলার ব্যায়াম। 9 নদীর 9 ঢেউ, নৌকা নেয় না 9 জন লেউ। পরের ব্যাচ। ফুকর্তা, আপনি আসলে কাকে খুঁজছেন? পুরো 3 মাস হয়ে গেল। গোটা মেঘনগিরি, বুড়ো 7 থেকে শুরু করে 18, সবাইকে খুঁজা শেষ। শুধু একটা তোতলা। 13 সপ্তাহের প্রেগন্যান্ট, তোমার বয়স তো খুব বেশি না। বাচ্চাটাকে রাখতে চাও নাকি? সোনা, মায়ের সাথে থাকো তো। নানা যতক্ষণে জ্ঞান ফিরে পায়, ঠিক আছে? ওই তোতলা নির্বোধ, এখন ফোন ধরলি? তুই এখন এই মুহূর্তে এখনই আমার আর্ট স্টুডিওতে আয়। আমি চাকরি ছেড়ে দিয়েছি। শোন, আমি তোকে বলছি, ওই আর্ট স্টুডিওতে কিন্তু ক্যামেরা আছে। সেই রাতের ভিডিওটা আমার হাতেই আছে। এদি তুই না আসিস, আমি একদিন তোর চেহারা সব জায়গায় ভাইরাল করে দেবো। সেই রাতে তো তুমি তো আমাকে টোটকা দিয়েছিলে। টোটকা? মনে হচ্ছে তুই তো বেশ মজা পেয়েছিলি। এখন ফুকর্তা পুরো শহর তাণ্ডব চালাচ্ছে তোকে খুঁজতে। বলতো, ফুকর্তার মাথা তো খারাপ হয়ে গেছে তোর জন্য। তোর ভিতরে নিশ্চয়ই কোন জাদু আছে। আর একটা শব্দ না। আমার ফোন কেটে দিলি? এ তো কেজো হবার কিছু নেই। ভিডিওটাও ডিলিট করে দিয়েছিস। হাহা, ভাগ্যিস আমার কাছে ব্যাকআপ ছিল। হাহা হা হা, একটু অপেক্ষা কর। হাহা হা। বদমাস, ওরা সবাই এক দলের। স্যার, ওই দুষ্টু লোকগুলো। আর্ট স্টুডিওর কোনো খবর পাওয়া গেছে? ফুসার, ওরা বলছে মেয়েটা নাকি চাকরি ছেড়ে দিয়েছে। একদম অপদার্থ। গাড়ি থামাও। স্যার, আমি হাতে ব্যথা পেয়েছো? তুমি জঘন্য। ওই দিনটা নিয়ে আমি দায়ী। আমি বেইজিং যাচ্ছিলাম, আর তুমি ধরা পড়তে যাচ্ছিলে। আমাকে নামিয়ে দাও। তোমার কি চাই? তোতলাটাও কম যায় না দেখছি। তোমার কি হয়েছে? আমার মাথা ঘুরছে। তুমি কি করতে চাও? আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। হাসপাতালে? জি স্যার। তোমার ফোনটা দাও। কোনো সমস্যা হলে ফোন দিও, আমি এখনই চলে আসবো। আমার এখন ঠিক হয়েছে। এই ব্রেসলেটটা সবসময় হাতে পরে রেখো। হায় আল্লাহ, এটা তো লিমিটেড এডিশনের বিলাসবহুল গাড়ি। এইমাত্র তো পড়াশোনা শেষ করলো, ও এত দামি গাড়ি কিনলো কি করে? দেখলেই বোঝা যাচ্ছে কেউ কিনে দিয়েছে। দেখো না ওর চলার ধরন, কি যে বিরক্তিকর। এই মেয়ে আবার আমাদের আর্ট কলেজের বিউটি কুইন হলো।
নিশ্চয়ই ওর ওই সাদাসিধে চেহারা দেখে সবাই ধোঁকা খেয়েছে। আমার মতে আমাদের কলেজের রানী তো মোমোই থাকবে। তুমি তো বলেই ফেললে। আচ্ছা ধর ওর জামাটা খুলে ফেলি, তাতে কেমন হবে? আমাদের ক্রিয়েটিভ ইন্সপিরেশনও একটু জমবে। না, থাক। ও বলেছে থাক। এই হচ্ছে জিয়াং জিয়াও জিয়াও। গাড়ির ভেতরে সাথে এতজন লোক। কখনো ভাবিনি আমাদের কলেজ সুন্দরী এত ওপেন মাইন্ডেড হবে। এটা ঠিক না, ওটা ছিল আমার প্রফেশনাল কাজ। উপর থেকে প্রফেশনাল আর ভেতরে ভেতরে কি করে কে জানে। জঘন্য ব্যাপার। না, আমি সেরকম না। জিয়াং এর বডিটা দারুণ না? একদিন আমাদেরও তো একটু দেখাবে। ও মা, পেট এভাবে আগলে রাখছিস কেন? বেবি হয়ে গেল নাকি রে? আমি ফিরিয়ে দাও প্লিজ। ও হে, সকলে শুনে যাও তো। আমাদের কলেজ রানী গ্র্যাজুয়েট করেই পেটে বাচ্চা নিয়ে বসেছে। আসো, আন্দাজ করি বাচ্চাটার বাবা কোনো 50 বুড়ো নাকি 18 বছরের জোয়ান ছোকরা। এত ভিড়। তোর নিজেও নিশ্চয়ই জানিস না বাচ্চার বাপটা আসলেই কে। ক্লাসমেটের সাথে বদমাইশি করা যাবে না। ম্যাডাম জিয়াং সাও সাও, তুমি একটু বাইরে আসো তো। জিয়াং সাও সাও, মেয়েটা শোনো, ক্যাম্পাসের বাইরে তোমার আচরণ স্কুলের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। স্কুল কর্তৃপক্ষ এখন সিদ্ধান্ত নিয়েছে যে তোমার গ্র্যাজুয়েশন বাতিল করা হবে। ম্যাডাম, আমি আসলেই করিনি। প্লিজ আমার কথা একবার বিশ্বাস করুন। আমি শুধু বাবার চিকিৎসার জন্য কিছু টাকা রোজগার করতে চেয়েছিলাম। আমি জানি তুমি আসলে ভালো মেয়ে। অনেক কষ্ট করে তোমার জন্য আমি একটা সুযোগ এনেছি। তুমি যদি একটা লিখিত ক্ষমা চেয়ে নাও তাহলেই সার্টিফিকেট পাবে। আমি তো কিছুই করিনি, তাহলে কেন আমি ক্ষমা চাইবো? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টাটাই করলাম। আমাকে পড়ানোর জন্য বাবা নিজে হাসপাতালে গিয়ে ভর্তি হলো। বাবা এত কষ্ট করছে। আমি বাবার স্বপ্ন ভাঙতে পারি না। যেভাবেই হোক আমাকে পাশ করতেই হবে। বাবা, ঠিক আছে, আমি ক্ষমা চাইব। কি হচ্ছে এসব? চেয়ারম্যান ইদানিং জবরদস্তি ওই টোটকা সেদ্ধ খেয়ে আছেন। একটানা কতদিন ঘুমায় না। দাদু প্লিজ, আর কষ্ট দিও না নিজেকে। কাট, আমি তো নিজের সঙ্গেই করছি। ওই যে বুড়ো থাং দেখেছিস, ওর তো নাতির বাচ্চাও হয়ে গেল। আর আমি এখনো নাতবুজের মুখটাই দেখতে পেলাম না। ওরে আমার কপাল, অৎকাষ্ট কেন্দ্রে ভগবান। দাদু সে তো আমার সাথে আসতে রাজি হচ্ছে না। সম্মানিত শিক্ষক এবং আমার সহপাঠীরা, আমি আমার ইন্টার্নশিপ চলাকালীন অশোভন আচরণের জন্য ক্ষমা। সার্টিফিকেট নেওয়ার লোভে তোতলাটাও ক্ষমা চাইতে আসছে। দেখো, আগে কথা বলার ব্যায়াম করে নে, তারপর আসিস। হা হা। আমার চরিত্র খারাপ। আর্ট স্টুডিওতে আর্ট মডেলিং করতে গিয়ে একজন বহিরাগতের সাথে শারীরিক সম্পর্ক তৈরি হয়। গ্র্যাজুয়েশন শেষ না হতেই আর পেরে উঠছিলি না বুঝি? কাজিন ছিল রে, যা পেয়েছিলি। এই এতজন ফর্সা, টাকা কত নিয়েছে রে? আমি আসলে সবাই চুপ করো। ম্যাম, আপনি আর ওকে বাঁচাবেন না। আপনি কি জানেন না ওর পেটে বাইরের কারো বাচ্চা হয়েছে? কি ম্যাম, কিছুই জানেন না? তোমাদের ক্লাসের ওই চরিত্রহীন মেয়েটা জিয়াং শিয়াও শিয়াও প্রেগন্যান্ট হয়ে গেছে। ওকে কিছুতেই কলেজ থেকে পাশ করতে দেওয়া যাবে না। ডিরেক্টর, জিয়াং শিয়াও শিয়াও খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? আমার কথা শুনুন। ম্যাম, আমার সার্টিফিকেট ছাড়া চলবে না। আমি গিয়ে ডিরেক্টরকে সব বুঝিয়ে বলছি। না, পারবো না। তাড়াতাড়ি ক্ষমা চাও, এত দেরি কিসের? হা হা হা। হ্যাঁ রে, বল, কথা বল, তাড়াতাড়ি করো। বলো, তাড়াতাড়ি বল। আমি আমার কাজের জন্য
দুঃখিত। আশা করি তোমরা সবাই আমাকে ক্ষমা করে দেবে। কি নির্লজ্জ, আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টের ইমেজ তোর মতো মেয়েরাই তো নষ্ট করছে। তোর মতো একজনের সাথে একই কলেজে পড়াটা ভীষণ বিরক্তিকর। বের হয়ে যা এখান থেকে। যা এখান থেকে। বের হও। আমি কি আসলেই অন্যায় করছি? আমি তো শুধু আব্বুর চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে চেয়েছিলাম। ও এখনো অ্যাক্টিং করছে। আহ, ব্যথা লাগছে। আহ, আমার বাচ্চা। আহ, পেটে লেগেছে তার। অ্যাবর্শন হবে না তো? এত সহজে অ্যাবর্শন হয় নাকি? নাটক করছে। প্লিজ, আমাকে মেডিকেলে নিয়ে চলো। আহ, বাচ্চা। কে আমার বাচ্চাকে বাঁচাবে? কোনো সমস্যা হলে আমায় ফোন দিও। আমি এখনই আসছি। হ্যালো। স্যার, স্যার, প্লিজ আমাদের বাচ্চাটাকে বাঁচান। ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যালো, হ্যালো। জিয়াও জিয়াও। বাচ্চা? কি বাচ্চা? লি অ্যাসিস্ট্যান্ট, সাথে সাথে ওর ফোন ট্র্যাক করো। জি ফু স্যার। আমার নাত বুয়ের কিছু হলে তোকে ছাড়ব না। এরা একদম নড়ছে না কেন? যা, দেখ কি অবস্থা ওর। কেউ আমায় সাহায্য করছে না কেন? ওই মুহূর্তে আর্ট কলেজ লকডাউন করো। ম্যাডামকে খুঁজে বের করো। জি। স্যার, সরি, আসতে দেরি হয়ে গেল। কেউ আবার জিয়াও জিয়াওকে বাঁচাচ্ছে। নিশ্চয়ই আমাদের কলেজ কুইন জিয়াং এর কোনো কাস্টমার হবে। নিজে থেকেই বাচ্চার বাপ সাজার শাহ। হা হা হা। এখন আর্ট কলেজের প্রিন্সিপাল কে? জি ফুকর্তা, ঝ্যাং ফ্যামিলির দাদা। এত বোকা স্টুডেন্ট তৈরি করে ওর প্রিন্সিপাল। আর প্রয়োজন নেই। ফুকর্তা, ম্যাডামের বাচ্চাটা বেঁচে গেছে, কিন্তু ম্যাডামের শরীরে অনেক পুষ্টির ঘাটতি। এখন থেকে খুব সাবধানে খেয়াল রাখতে হবে। আজকের মধ্যেই সবকিছু ডিটেইলস খুঁজে বের করো। ঠিক আছে। আমার বাচ্চা। ম্যাডামের জ্ঞান ফিরেছে। বাচ্চা, আমার বাচ্চাটা কেমন আছে? বাচ্চা একদম ভালো আছে। না, আমার কাছে এসো না। আমাকে ছাড়ো। আমি আর মডেলিং করব না। তোমরা সবাই জঘন্য। নড়াচড়া করো না। তোমার হাত। বদমাস। তোমরা সবাই বদমাস। ফুকর্তা। আহ, ও, ঠিক আছে। আমি দুঃখিত।
মুখে তো অনেক কথা ফোটে। ফুকর্তা, ম্যাডাম সম্পর্কে আমি যা জানতে পেরেছি। তুমি ভালো করে বিশ্রাম নাও। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওই ভিডিওটা ইচ্ছা করেই এডিট করে ছাড়ানো হয়েছে। দেখুন। তুমি এটার ব্যবস্থা করো। ও শরীর খুব দুর্বল। ভিডিওর ব্যাপারটা যেন কোনোভাবেই ওর মাথায় গিয়ে না পৌঁছায়। ঠিক আছে ফুকর্তা, তাহলে আর্ট স্টুডিওর মালিককে ধরতে আমি লোক পাঠাচ্ছি। দরকার নেই, আমি নিজেই এর বিচার করব। আচ্ছা। তাহলে ভিডিওটা কি সত্যিই স্যারের করা না? তোরা কে রে বাপ, আমাকে ধরার সাহস হয়? জানিস আমি কে? আমি তো ফুকর্তার লোক। তোদের মরতে কি মানা আছে? ফুকর্তা, এটা তো ভুল বোঝাবুঝি ফুকর্তা। আমার লোকের গায়ে হাত তোলার সাহস? ফুকর্তা, আমি ভুল করেছি। আমি সত্যি জানতাম না ও আপনার লোক। তা না হলে অমন্ত্রী। আমিও এখনই ওটা ডিলিট করে দিচ্ছি ফুকর্তা। ভিডিও ডিলিট করার মতো ছোটখাটো ব্যাপারে ফুকর্তার নিজে আসার দরকার আছে নাকি? না, আমরা শুধু তোমার সাথে একটু খেলতে এসেছি। আরে না ফুকর্তা, সবাই তো আপন মানুষ, অমন করবেন না, রাগ করবেন না। ওকে, চিরতরে বিদায় করো। হ্যাঁ। নাতবু। দাদু, ও খুব ভীতু। ওকে ভয় পাইও না। দেখতো বউয়ের জন্য কেমন পাগল। হা হা হা। হুবহু যেন আমারই ছাপ। হা হা হা। হা হা হা। নাতবু, আমি আসলে তোর জন্য স্যুপ নিয়ে এসেছি। এটা আমি নিজে তোর জন্য বানিয়েছি, ফুল নিউট্রিশন টনিক স্যুপ। হা হা। খেয়ে ফেলো। দাদু একজন চাইনিজ হার্বাল মেডিসিনের উত্তরসূরি। উনার বানানো স্যুপ টাকা দিয়ে কেনা যায় না। ওই স্যুপটা তো দাদু সারারাত জেগে বানিয়েছেন। সরি, আমি ইচ্ছে করে করিনি। আমি গরমটা লেগেছে নাকি? আরে দেখতো আমার মাথা। এই স্যুপে সবচেয়ে জরুরি যে জিনিসটা দিতে ভুলে গেছি, সেই 1000 বছরের পূর্ণ জিনসেংটা। এই জিনসেং ছাড়া এই ফুল নিউট্রিশনের প্রায় সব পুষ্টি শেষ। তুই বেনেছিস, ভালোই করেছিস। দাদু তো ভাবছিল আরেকটা স্যুপ বানিয়ে নিয়ে আসবে, তাই না? ইউনটিং, ওর ভালো করে দেখাশোনা করো। আমি স্যুপ বানাতে গেলাম। দাদু, কি হয়েছে? আমার বাবা ছাড়া আর কেউ আমার সাথে এত ভালো ব্যবহার করেনি। একদম একদম পরিবারের মতো। আমার বাবা মা ছোটবেলায় মারা গেছেন, শুধু আমার দাদু আছেন। সরি, আমি ইচ্ছে করে তোমার কষ্টের কথা মনে করিয়ে দিতে চাইনি। যে জিনিস বদলানো যায় না সেটা ভেবে আমি কষ্ট পাই না। আমি ভাবছি তোমার পরিবারের অংশ হতে চাই। আমি 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 ভেতরে আসো। ফু ইউনটিং, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি। পুরুষ, বর্তমান পদবী মেঘনগরী শিল্প ও বাণিজ্য সমিতির চেয়ারম্যান। ফুটেকের সিইও এবং ফু ক্যাপিটালের প্রতিষ্ঠাতা। হুয়াচিং ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করার পর ফু গ্রুপের দায়িত্ব নিয়েছেন, একই সাথে প্রাকালীন তার বিনিয়োগ করা। ফুটেক সফলভাবে স্টক মার্কেটে তালিকাভুক্ত হয়েছে। বর্তমান সম্পদের মূল উৎসগুলো হল। এগুলো কি হচ্ছে? এটা ফুকর্তার 30 বছরের জীবনের ইতিহাস। তাহলে এটা কি? এগুলো ফুকর্তার পাওয়া সম্মাননা পদক আর ট্রফি। এই পুরস্কারটা কিসের? এটা ফুকর্তা কিন্ডারগার্টেনে ভোজন বিলাস প্রতিযোগিতায় প্রথম হওয়ার ট্রফি। আমি মানছি। এখন মনে হয় কিছু পার্থিব সফলতা দিয়ে তোমাকে প্রলোভন দেখাচ্ছি। তাহলে তুমি কি আমার সাথে বাড়ি ফিরতে রাজি আছো? স্যার, আমি আচ্ছা।
স্বাগতম ম্যাডাম, বাসায় আপনাকে স্বাগতম। চলুন। ম্যাডাম নমস্কার, আমায় ফুসের পাঠিয়েছেন আপনার দেখাশোনা আর খাওয়া দাওয়ার জন্য। আমি একজন স্পেশাল কেয়ারটেকার। এরপর থেকে যে কোনো প্রয়োজনে আমায় বলবেন। এইসব ফুসের আপনার জন্য রেখেছেন। প্রেগন্যান্সিতেও আপনি একদম জমকালো থাকবেন। আপনার পছন্দ কি বুঝিনি, তাই সব কিনে এনেছি। নিজেই বেছে নিন। এখন থেকে আপনার প্রতিটা পছন্দ আমার মুখস্থ থাকবে। থ্যাংক ইউ। নাতবু, দাদু তোমার জন্য গিফট নিয়ে এসেছে। দাদু? মনে হচ্ছে তুমি দাদুকে খুবই পছন্দ করো। কারণ দাদুকে আমার ছোটবেলার গলির মোড়ের টফিওয়ালা দাদুটার মতো লাগে। হা হা, কেমন লাগছে? খিদে পেয়েছে তো? আগে খেয়ে নিয়েছিল। এই যে আজ এই বুড়ো নিজে তোমার জন্য রান্না করেছে। হা হা, চলো। আমি নিজে হাঁটতে পারি। জানি, কিন্তু আমার এইটা করতে ভালো লাগে। তোমার আজ খুব ভাগ্যিরে। দাদু অনেক বছর পর নিজে রান্না করেছে। হা হা হা, নাও জলদি টেস্ট করে দেখো। ঠিক আছেন? কিছু হয়েছে? কোনো বাসি খাবার খেয়েছেন নাকি? ডাক্তার ডাকবো নাকি দেখার জন্য? হ্যালো ডাসেন, আমার ম্যাডামের খাবার খাওয়ার আগে বমি পাচ্ছে। এই মুহূর্তে সেংশন ভিলায় আছি। আপনি? বেবিটা একটু দুষ্টুমি করছে। বাহ, দেখেই বোঝা যাচ্ছে দারুণ চঞ্চল একটা বাচ্চা হবে। সত্যি দারুণ খবর। শান্তির দেবী, কি শান্তির ঘুম। আমি একটু রেস্ট নিতে রুমে যাচ্ছি, তাহলেই ঠিক হয়ে যাব। চলো তোমাকে রুমে পৌঁছে দিই। তোমরা খাও। আন্টি চাংকে বলো আমাকে নিয়ে যেতে হবে। যাও তাড়াতাড়ি। কি বিশাল এই রুমটা! খাটটা কি আরামদায়ক! বাবু, অন্তত তোর মায়ের মতো তোকে কষ্ট করতে হবে না। তুমি এখানে কেন? এটা আমার রুম। আমি এখানে না থেকে কোথায় যাব বলো? তোমার রুম? তাহলে তাহলে আমি রুম চেঞ্জ করে নিচ্ছি। দরকার নেই। ডাক্তার বলেছে প্রেগনেন্ট অবস্থায় রাতে খেয়াল রাখার দরকার। তাই তুমি আমার সাথেই থাকবে। সুবিধাও হবে। তোমার কি হয়েছে? ঘুমের মধ্যে হাঁটছিলাম। নতুন জায়গায় ঘুমাতে অসুবিধা হচ্ছে? শাও শাও, আমাকে দেখতে পাচ্ছ? স্যার? ভালো। তোমাকে? একদম বাচ্চাদের মতো।
বাবু, তোরও কি খিদে পেয়েছে? আম্মু তোকে খাবার খুঁজতে নিয়ে চল। আস্তে কথা বলো, চিয়া চিও যেন শুনতে না পায়। জানি জানি, এইবার যা করব আমরা ঠায়া শিয়ালকে পুরোপুরি বিশ্বাস করাতে পারব। দেখো, ওরা আমার সাথে মিথ্যা বলছে। কে ওখানে? সাহেবটেও তাই না? না টিফি, ইয়েন্টিং বল তুমি নাকি এটা খুব পছন্দ করো? তোমার কি হয়েছে? দাদাদু তোমাকে ভয় পাইয়ে দিয়েছে নাকি? সব দেশ ওই ইয়েন্টিংয়ের বদমাস ছেলেটার। সেদিনের বেলায় শুনেছে তুমি টিফি পছন্দ করো। ওই রাত বিরেতে আমাকে টেনে নিয়ে এসে এটা বানাতে বসল। আমাকে একটু ঘুমাতে দেয়নি, বল তোমাকে নাকি সারপ্রাইজ দেবে। কারণ দাদু আমার মতোই ছিল। আমার ছোটবেলার মোড়ের টফিওয়ালা দাদুটার মতো। ওরে ইয়েন্টিং, তুমি জুতা পর্যন্ত পরনি যে। থ্যাংক ইউ। সাহেবটেইস, শোনো, এখন থেকে ওই বাড়িটাকেই নিজের বাড়ি মনে করো। যে কোনো প্রয়োজনে আমাকে বা ইয়েন্টিংকে নির্দ্বিধায় বলবে। মনে রাখবে কিন্তু, আমি আর ইয়েন্টিং আমরা এখন তোমার পরিবার। পরিবার? নিজের মানুষ। আমি একটু ওয়াশরুমে যাই। আহ, কি ব্যাপার? লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলছো কেন? স্যার, আপনি এসব কি বলছেন? আপনি আর আমি বয়সের অনেক তফাৎ। আমার কিছুই বুঝে আসছে না ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। কি? এই তো সেই টফিটা। আর ওই সুন্দর সুন্দর কথাগুলো। স্যার, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। বলো। প্লিজ আমাকে ঘরে বন্দি করে রাখবেন না। আমার আব্বুর অপারেশনের জন্য টাকা লাগবে। আমি বাইরে গিয়ে কাজ করতে চাই। তোমার চাচার অপারেশনের বিল তো পরিশোধ করাই আছে। এখন উনি ভিআইপি কেবিনে আছেন, সাথে আলাদা কেয়ারটেকারও আছে ওনার দেখাশোনার জন্য। তোমার চিন্তার কিছু নেই। থ্যাংক ইউ। এই টাকাটা আমি কোনোভাবে শোধ করে দেব আপনার। তুমি আর আমি এত ফর্মালিটির কি দরকার? আরও একটা কথা ছিল। এত তারা কিসের? আস্তে ধীরে বলো। আমার সত্যি অনেক আঁকতে ভালো লাগে। আমার ইচ্ছে সার্টিফিকেটটা পাওয়ার পর শহরের আর্ট কম্পিটিশনে অংশ নেব। পারবো? বাচ্চারা যা খুশি করতে পারে। থ্যাংক ইউ। তাহলে আমি টফি খেতে যাই। কি কারণে? আমার মনে হয় বাচ্চাকে আরও ডিরেক্টলি ভালোবাসার কথা বলা উচিত। ম্যাডাম, আপনি সেরা। আপনি একদম দুর্দান্ত। ম্যাডামের গ্র্যাজুয়েশন সেলিব্রেশন। শাও শাও, গ্র্যাজুয়েশনের অভিনন্দন। ম্যাডাম, গ্র্যাজুয়েশন ডে শুভেচ্ছা। থ্যাংক ইউ দাদু। জল আর স্ন্যাক্স সব ব্যাগের ভেতরেই আছে। খিদে পেলে যেন খাওয়া হয়।
ফলিক অ্যাসিড আর ভিটামিন ব্যাগের বাইরের পকেটে আছে। খাওয়ার সময় আমি মেসেজ দিয়ে মনে করিয়ে দেব। সত্যি কি আমার তোমার সাথে যাওয়ার দরকার নেই? না না ঠিক আছে, আর আমি স্কুলে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে আসবো। কেউ যদি তোর সাথে বাজে ব্যবহার করে পাল্টা জবাব দিতে ভুলবি না। মনে রাখিস, সবসময় আমি তোর পাশে আছি, তোর সবচেয়ে বড় শক্তি। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি, আমি সাথে সাথে চলে আসবো। আচ্ছা বুঝেছি। চলো তাহলে। হুম। বাই, আমি গাড়িতে উঠছি। লাভ ইউ। জিয়াং শাও শাও আবার এখানে কেন? স্কুল তো ওকে পাস করতে দেয়নি, যেহেতু আবার ফিরে আসার সাহস হয়েছে, তাহলে ওকে আরেকটু শিক্ষা দেওয়া যাক। খুলছে না কেন? কেউ আছে নাকি রে ভাই? আমাকে এখান থেকে বের কর। কেউ আছো? ধন্যবাদ স্যার। আমি কি আসতে পারি? সার্টিফিকেট নিতে এত দেরি হচ্ছে কেন? এসব এলোমেলো কাণ্ড বন্ধ করো। স্যার, ইনিই যে মা হতে চলেছেন, একটু মানিয়ে নিন না প্লিজ। ভেতরে চলে আসুন। আহ, তুই আবার কি করলি? আরশোলা, আরশোলা। ক্লাসরুমে আরশোলা আসবে কোত্থেকে? কি আবুল তাবুল বকছি? আরশোলা তো আবর্জনার সাথেই থাকে। হা হা হা। এটা তোমাদের কাজ, তাই না? একটা মজা করলাম আর কি। তুই এটা নিয়ে আবার মন খারাপ করবি না তো? হা 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 হা। কেউ তোরে ধমকালে পাল্টা দিবি। সবসময় মনে রাখিস, আমি সবসময় তোর পাশে আছি। তোমরা যা করেছো সেটা মোটেও ঠিক হয়নি। তোমরা আমার সার্টিফিকেটের ভেতরে আরশোলা ঢুকিয়েছো। তোমাদের আমার কাছে সরি বলা উচিত। শ্রী, তোর মতো নকল মালের কাছে আমরা শ্রী চাইব? হা হা হা। কি পায়ে ধরে স্যালুটও করব নাকি তোরে? কয়েকদিনেই ক্যালাস বদলে গেছে দেখছি। বাবা খুঁজে পেয়েছিস নাকি? হা হা হা। ইউমো, তুই কি করছিস? তুই ক্লাসমেটের সাথে এভাবে হাতাহাতি করতে পারিস কি করে? গেল, এখন সর্বনাশ হয়ে গেল। নতুন প্রোডাক্টের জন্য ডেভেলপমেন্ট টিমকে। ওই জিয়াও জিয়াও, স্যার, আপনি কি একটু স্কুলে আসতে পারবেন? কি হয়েছে বলতো? সরি, আমি মারামারি করেছি। আচ্ছা তুই শান্ত থাক, আমি আসছি। মিটিং আপাতত মুলতবি থাক। ফুসার, অত বড় কোন দুর্ঘটনা ঘটলো নাকি? বাড়ির বাচ্চা স্কুলে মারামারি করেছে। এই ঘটনায় তোমাদের সবারই ভুল আছে। বাড়ি গিয়ে অভিভাবককে ডেকে আনো, আর সেই সাথে একটা করে দরখাস্ত লিখে আনবে। এই ঘটনা এখানেই শেষ। ব্যাস। মা, এই আমাকে ধাক্কা মেরেছে। তুমি আমার জন্য কিছু করো। এত বড় সাহসকার আমার মেয়ের গায়ে হাত তোলে? সে আগে আমাকে গালি দিয়েছে। কিছু বললেই তুমি হাত তুলে ফেললে, মারামারি শুরু করে দিলে। তাহলে একটা চড় মারলে তো তুমি খুন করেই বসতে। এই ধরনের ছাত্রী আমাদের আর্ট কলেজ থেকে পাশ করতে পারে না। ওর সার্টিফিকেট বাজেয়াপ্ত করো। এই তো সামান্য একটা ব্যাপার। এত বড় শাস্তি দেওয়ার কিছু নেই, ছোটখাটো ব্যাপার। আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, একটা চুলও যদি নড়ে, তোমাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। আমি শুধু আমার সার্টিফিকেটটা নিতে চাই। এই ঘটনার সাথে স্যারের কোনো দোষ নেই। ওকে ধাক্কা দেওয়াটা আমার ভুল ছিল। আমি এর জন্য দুঃখিত। কিন্তু তোমরা আমার সার্টিফিকেট কেড়ে নিতে পারো না। এটা তোমার ইচ্ছায় হচ্ছে না। আমি বলছি, তুমি সার্টিফিকেট পাবে না। হাত ছাড়ুন। আমার ম্যাডামের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তোমার এখনো হয়নি। কি? স্যার, স্যার, কোনো চিন্তা করো না, আমি চলে এসেছি। আবার তুমি?
তুমিই বুঝি এই বাচ্চা মেয়েটার অভিভাবক? ভদ্র হয়ে কথা বলতে না শিখলে আমি তোমার মুখ চিরতরে বন্ধ করে দিতে পারি, চিরতরে। ও আমার মেয়েকে মেরেছে, তোমাকে এর একটা ব্যাখ্যা দিতেই হবে। তুমি আমার উকিলের সাথে কথা বলতে পারো। লিন ইউমো এবং অন্যান্যদের মানহানি ও স্কুলে বুলিংয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তোমাদের কারণে জিয়াং শিয়াও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কৌশলী ইতিমধ্যেই আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন। ওই নাও আদালতের সমন। কি মশকরা করছেন? এটা স্কুল, কোনো কোর্ট কাছারি না। একটা নকল কাগজ দেখিয়ে কাকে ভয় দেখাচ্ছেন? এই মুহূর্ত থেকে এই জায়গাটাই মেঘনগরী সার্কিট কোর্টের প্রথম শুনানির স্থল। চলুন সবাই। মা, এরা আসলে কারা? এদের এত ক্ষমতা কোত্থেকে আসে? কোর্টটাকে স্কুলে নিয়ে আসবে। ওরা যেই হোক, আমার বিশ্বাস হয় না এদের সাধ্যি আমাদের লিন পরিবারের চেয়ে বেশি হবে। শুনানি শুরুর আগে কেসটা আবার পরিষ্কার করি। জিয়াং শিয়াওর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বুলিংয়ের অভিযোগে আসামি পক্ষ কি কোনো উকিল নিয়োগ করেছেন? তাহলে আজ আসামিকে নিজেই নিজের হয়ে লড়তে হবে। নিজেই নিজের হয়ে লড়তে হবে। আর বাদী পক্ষের হয়ে লড়ছে ফু গ্রুপের এলিট লিগ্যাল টিম। ফু গ্রুপের এলিট লিগ্যাল টিম ওরাই ওকালতি করবে। ফু গ্রুপ? আমি প্রথম সার্কিট শুনানি শুরু ঘোষণা করছি। ফুয়ের এলিট টিম শুধু ফু কর্তার হয়ে লড়ে। এরা নিশ্চয়ই রাস্তা থেকে ধরে আনা কোনো নকল পার্ট। ফু গ্রুপের নাম ধারানোর এত বড় স্পর্ধা, সত্যি তোদের সাহস তো কম না। নকল কি না সেটা তুই কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। ভয় পাস না, আমি তোর জন্য ন্যায় বিচার আনবই। আসামি পক্ষ জিয়াং শিয়াওর মানহানি। জিয়াং শিয়াও যা করেছে সবাই জানে, সবাই তো ভিডিও দেখেছে, তাই না? হ্যাঁ, তাই। শুধু ওর সুগার ড্যাডিটাই ভিডিওটা দেখেনি, তাই সে বিশ্বাস করে। তোমরা কেউই জানো জিয়াং শিয়াওর মাসুম মুখটা দেখে বোকা বনে যেও না। সত্যি বলতে সার্টিফিকেট পাওয়ার পরই ও এক একজনের কাছে বিকিয়েছে। স্যার আপনি বিশ্বাস করুন আমায়। সব উকিল, এমনকি জাজ স্যারও তোমার পক্ষে আছে। ভয় পেও না। ওর ভিডিও তো সবার কাছে ছড়িয়ে পড়েছে। শুধু তোমাদের মতো লোকদেরই বোকা বানানো যায়। চুপ। বাদী পক্ষ থেকে প্রমাণ উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে। প্রমাণ? ওর ভিডিও স্কুলে সবাই দেখেছে। সবাই তো দেখেছিস, তাই না? বাদীপক্ষের প্রমাণ উপস্থাপনের আবেদন গৃহীত হল। আমরা ভাইরাল ভিডিওটির সম্পূর্ণ সংস্করণ জোগাড় করেছি। ভিডিওটি চালানোর অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিও? এটা সরকারি নথি প্রমাণ করছে ভিডিওটি অপরিবর্তিত। প্রমাণ গৃহীত হল। অ্যাটর্নির জেনারেল ভিডিওটি চালান। তাহলে তো আগে স্যারের কথা ভুল বুঝেছিলাম। ওই প্রমাণের দ্বারা এটা স্পষ্ট যে ভাইরাল ভিডিওটি অডিট করেছিল। সেই সাথে প্রমাণিত হল আসামির বিরুদ্ধে মানহানির অভিযোগ সত্য। এটা বাদী আর আর্ট স্টুডিওর মালিকের সাথে চ্যাটের স্ক্রিনশট, যা থেকে প্রমাণিত হয় বাদী সেখানে সাধারণ ইন্টার্ন হিসেবে কাজ করতেন আর টাকা দেয়া নেওয়াটা ছিল নিয়মমাফিক বৈধ চাকরির বেতন। এটা কিছুতেই হতে পারে না। কিন্তু ওর তো সত্যিই বাচ্চা হয়েছে, বিয়ে ছাড়াই পেটে এলো। আর এখনো তো বাচ্চার বাপকে, সেটা কেউ জানে না। এটাই তো প্রমাণ করে ওর চরিত্র কেমন ছ্যাবলা। বাচ্চাটা স্যারের। আমি জানি। ওই বিষয়ে ওই মামলার সাথে কোনো সম্পর্ক নেই। আপত্তি ভাল থাকলো মামলা চলবে। আমি স্কুলের সব সিসিটিভি ফুটেজ জোগাড় করেছি, যা প্রমাণ করে আসামি বাদীকে স্কুলে বুলি করেছে। হতেই পারে না, আমরা তো ওকে মারধর করিনি। এটা বুলি হলো কি করে? আসামির দল বেঁধে বাদীকে অপমান করেছে আর বাদীকে টয়লেটে আটকে রেখেছে, ডেস্কে ময়লা ফেলেছে। ওই সব কাজই স্কুলে বুলির আওতায় পড়ে। কিন্তু ও এই তো এখনই আমাকে ধাক্কা দিল। আমি এর বিচার চাই। আমরা সিসিটিভি দেখেছি। আপনি আগে ওকে ভাষায় অপমান করেছেন। বাদী আত্মরক্ষা করেছে, এটা বুলি নয়। কোন যুক্তিতে? প্রমাণ নিশ্চিত। আমি এখন মামলার রায় দিচ্ছি। দাঁড়ান। আসামি পক্ষ, আপনার কি আর কিছু বলার আছে? মেয়েকে অপরাধী বানাতে তুমি কয়টা নকল সাক্ষী আর জাল কাগজ? জানো তো আমি কে? আরে কে আপনি? আমি এই বোর্ডের মেম্বার ফুয়ের স্ত্রী। আমার এক কথা,
একাডেমি থেকে তাড়াতে পারে। একটা একাডেমি তো মামুলি ব্যাপার। ফুকর্তা ইচ্ছে করলে এরকম 100টা কিনতে পারেন, কোনো ব্যাপারই না। ফুকর্তা। ওই আদালতবাদীর প্রমাণ গ্রহণযোগ্য বলে রায় দিচ্ছে। আসামি মানহানি, মিথ্যা অপবাদ ও ক্যাম্পাস বুলিংয়ের অপরাধে দোষী সাব্যস্ত। 5 দিনের আটকাদেশ দেওয়া হলো, যা স্থগিত থাকবে। মামলা শেষ। ফুকর্তা আর্ট কলেজটা কিনে ফেলেছেন। বাকিদের কি করা হবে? এদের স্টুডেন্টশিপ বাতিল করো। ফুকর্তা, মাফ করে দিন, মাফ করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা তো জানতাম না আপনি ফুকর্তা। আজকের মধ্যেই সবাই কলেজ ছাড়ো। আর তোমরা? সরি, জিয়াং ক্লাসমেট, আমাদের অন্যায় হয়েছে। বাদী, কোনো কিছু না জেনেই আমরা তোমাকে এত বাজে কথা বলেছি, সরি। শ্রী, আশা করি সামনে থেকে ভালো মন্দ বোঝার জ্ঞান তোমাদের হবে। মিস্টার, চলো বাসায় ফিরি। আচ্ছা। সাও বিয়া কয়। এখন কি তোমার একটু সময় হবে? কি ব্যাপার দাদু? ইউনটিং এর শরীরটা একটু গরম, ভাবলাম তার জন্য একটু মুগ ডালের স্যুপ বানিয়েছি। কষ্ট করে একটু পৌঁছে দেবে? আচ্ছা, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। আমাকে আজ কেমন লাগছে? ফুকর্তাকে তো প্রতিদিনই রাজপুত্তুরের মতো লাগে। ও, ও, ও। সবাই এত উৎসাহী কেন? ফু স্যার বলেছেন, যেই আপনাকে একবার ম্যাডাম বলে ডাকবে, সেই 10,000 টাকা বোনাস পাবে। এক 10,000 টাকা? ফু স্যারের আর মিনিট 15 লাগবে মিটিং শেষ করতে। আপনি আগে অফিসে গিয়ে অপেক্ষা করতে পারেন। ফু স্যার। তুমি এসেছো? দাদু আমাকে পাঠিয়েছে। আমি তোমার জন্য স্যুপ এনেছি। এটা সেই ওয়ার্কহলিক পুষার, যে আগে কখনো কাজ আগে শেষ করেনি।
আশা করি ম্যাডাম এখন থেকে রোজ এরকম করে দেখতে আসবেন। ফু স্যার বলছেন ম্যাডাম নাকি হাজিরা দিতে এসেছে। তুমি সোফায় একটু বসো, আমার আরো কয়েকটা ফাইল দেখা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, দাদু বলেছে তোমার গরম লাগতে পারে, বলে তোমার জন্য মুগ ডালের স্যুপ পাঠিয়েছে। শিয়াও শিয়াও, আমি এখন কাজে আছি। আমি বলতে চাইছি তুমি আমাকে খাইয়ে দিতে পারো। হু, কি ব্যাপার, রাজি নও নাকি? না না, আমি ঠিক মতো শুনিনি এই যা। তাহলে আমি ঢেলে নিয়ে আসি। হা করো। ফুকর্তা আজ ইয়ে স্যারের সাথে বেরিয়েছেন? জি। সরি স্যার, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। ঠিক আছে। এটা এখন কি হবে? তোমার জন্যই হয়েছে। তুমিই বলো এখন উপায় কি? আমি ধুয়ে দিচ্ছি। আমি বলতে চাচ্ছি আমার কি হবে? এটা অফিস। অফিসে চেঞ্জিং রুম আছে, আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে আসছি। পর্দাটা টেনে দাও। এখনো যাওনি? তুমি কি গ্রিন টির বদলে আমার শরীরের আগুন নেভাতে চাও? আমি আসলে দেখতে চেয়েছিলাম তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। এটা আর অফিস রইল না। ওহ, এটাই তোমার আস্তানা? ডেস্কের নিচে কিসের এত তল্লাশি? ফু স্যারের অফিসে কেউ আছে বসিয়ে? এখানে তো কাউকে দেখছি না। ম্যাডাম কোথায়? তুমি নিচে যাও। দরজায় নক না করা সত্যি একটা বেয়াদবি। ইমার্জেন্সি ফুকর্তা, আপনি তাড়াতাড়ি চুক্তিপত্রটা সাইন করে দিন। দাঁড়াও। কি ব্যাপার? ইয়ে গ্রুপের সঙ্গে নতুন চুক্তি আমি আবার রেডি করেছি, এটা নিতে লির কাছে যাও। ওহ, ওকে ওকে, দারুণ। ওখানে গিয়ে একটু বসো, আরাম করো, ক্লান্ত লাগলে ঘুমিয়ে নাও। কাজ শেষ হলেই আমরা একসাথে বাসায় ফিরব।
বাসপুর জামাগুলো সবই একদম নতুন। ম্যাডাম তো অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়েছেন। ফুকর্তা সত্যিই ভাগ্যবান। পারলে না, এখনো না। সাহায্য লাগবে? না, আমি নিজেই করতে চাই। নিজের প্রিয় মানুষের প্রতি শ্রদ্ধা আর সম্মান রেখেই। আমি তোমার অতীতের কোনো খোঁজ নিইনি, কিন্তু আমার স্ত্রী আমাকে পুরোপুরি পাগল করে দিয়েছে। আমি ওর সম্পর্কে আরেকটু বেশি জানতে চাই। তা স্যার কি জানতে চান? আরে বল না মুখ খুলে। ছোটবেলায় আমি ঠিকমতো কথা বলতে পারতাম না, তাই সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করত আর মজা করত। সময়ের সাথে সাথে আমি তোতলা হয়ে গেলাম। এতে এতে স্যারের কোনো অসুবিধা হবে না তো? সরি, আমার আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে, আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ত হওয়ার কিছু নেই। এখন থেকে যখন আমরা কথা বলবো, তুমি যদি আলোচনা শেষ করতে চাও তাহলে টেবিলে 2 বার টোকা দেবে। আর যদি আলোচনার বিষয় বদলাতে চাও তাহলে নিজের কানটা একটু চিমটি কাটবে। এভাবে? ম্যাডাম, আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? করা যাবে? না, যাবে না। আর শোনো বাবু, আমি বলতে চাইছি, ম্যাডামকে আরাম দিয়ে এখন কি ঘুমাতে যাওয়া যায়? তুমি সারাক্ষণ আমার সাথে মজা করো, আমার কিন্তু আরেকটু দেখতে ইচ্ছে করছে। দেখা যাবে? একদমই না, বাচ্চাদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। শিল্প তো জীবন থেকেই জন্ম নেয়। মুক্তি, মুমুক্তি হলো এক ধরনের। স্যার, আপনি কি করছেন? আমি তোমার সাপোর্টিভ থেরাপি করছি। আমাকে চুমু খাওয়াটা কিসের থেরাপি? এটা তো তুমি তো বেয়াদবি করছো। এতে কি তুমি নার্ভাস বোধ করছো? তুমি যতবার নার্ভাস হও ততবারই তোমার তোতলামিটা বেড়ে যায়। তুমি কি সেটা জানো না? তাই নাকি? তাই বলছি, আমি তোমার ভেতরের ভয়টা দূর করছি। সত্যি? অবশ্যই। আমি এই সুযোগে তোমার কাছাকাছি আসছি, আর এর বিনিময়ে তোমার কাছ থেকে ফি আদায় করছি। এটা খুবই ন্যায্য। আমি তোমাকে ভালো করে মনিটর করব। পড়া চালিয়ে যাও। আমার এবারের শিল্প আর মুক্তির থিম হলো স্যার প্লিজ আমাকে আর চুমু খাবেন না। হবে না, পড়া চালিয়ে যাও। আমি কিছুতেই মনোযোগ দিতে পারছি না। ওহ, দারুণ তো। এই লাইনটা তো তুমি একদম তোতলাওনি। খাবার নিয়ে এসেছি। সব খাবার চলে এসেছে। এবার আমার নাতবু এখানে উপস্থিত সবাই এবং টিভির সামনে বসা দর্শকদের জন্য একটা পারফরম্যান্স দেবে। খাবারের ফিরিস্তি বলবে, এসো হাততালি দাও, হাততালি দাও। লালাল লাল মাংস। বাহ, দারুণ তাল্লায়। খুব সুন্দর বলেছ, খুব সুন্দর। ম্যাডাম সত্যিই অসাধারণ। যথেষ্ট হয়েছে দাদু, ওর তো আজ প্রতিযোগিতায় যাওয়ার কথা। ওকে এখন আর জ্বালিও না। এই নাও। ম্যাডামের প্রথম স্থান আর জয়লাভের জন্য শুভকামনা রইল। অভিনন্দন, সাফল্য তোমার হবেই। সাও সাও, আমরা সবাই তোমার উপর ভরসা রাখি। জিতেই আসবে। সবাই আমাকে এত বিশ্বাস করে, যদি পুরস্কার না পাই তাহলে কি হবে? সসম্মানিত অতিথিবৃন্দ, তোতলা আবার বক্তৃতা দেবে নাকি? ওরে বাবা, আমার মাথা খারাপ হওয়ার জোগাড়। ধুর।
ইস, এত বোকা মানুষ হয় নাকি? দেখো তো মেয়েটার কাণ্ড। আমাদের ম্যাডামের বিরুদ্ধে মুখ খোলা সাহস। পাঠিয়ে দেব আফ্রিকায় কয়লা তোলার কাজে, বিশ্বাস করবে। চলো এখান থেকে। কিছু মনে করো না, আমি তোমার জন্য বাড়তি একটা স্ক্রিপ্ট রাখতে বলেছিলাম। প্রয়োজন নেই। আমার মনে হয় স্ক্রিপ্ট ছাড়াই চেষ্টা করে দেখি। তোমার উপর আমার ভরসা আছে। সবাইকে ধন্যবাদ। বলো তো, ফুকর্তা কোটি কোটি টাকার কাজ ফেলে একটা ছবি আঁকার প্রতিযোগিতা দেখতে চলে আসলেন। ধনী লোকের মনের কথা বুঝতে যেও না। সম্মানিত তোতলা, শিল্প কখনো আনাড়ি আত্মাকে উপহাস করে না। শিল্প এক মূর্ত বাস্তবতা, আর উদ্ধার পূর্ণ বিমূর্ত ধারণা। মুক্তি এক আলোর দ্যুতি, যে আলো উদ্ভাসিত হয়েছে সাওসাওর জীবন। আর আমি এই মুক্তি ফুটিয়ে তুলবার জন্যই শিল্পকে বেছে নিয়েছি। সবাই দয়া করে আমার শিল্পকর্মটি দেখুন। যখন উদ্ধার আর ভালোবাসা নেমে আসে, তখন হঠাৎ করেই কথাটা বুঝতে পারি, এমন কোনো শিল্পী নেই যে নিজের মিউজকে ভালোবাসে না। এই শিল্পকর্মটিও আমার মতোই। তোতলামি কোনো খুঁত নয়, বরং সেটা এক পতাকা যা দিয়ে আমি গোটা দুনিয়ার হৃৎস্পন্দন শুনতে পাই। এইটা আমার শিল্পকর্ম। সবাইকে ধন্যবাদ। মিসেস জিয়াং, আপনার কাজ সত্যিই অসাধারণ। আমি কি জানতে পারি আপনার কাজের এই অনুপ্রেরণাটা পেলেন কোথা থেকে? আমার হাজবেন্ডের কাছ থেকে। আপনার হাজবেন্ডের ব্যাপারে একটু বলবেন কি? ফুকর্তা এখন কথা বলছেন আর ওনাকে এক ব্যক্তিগত প্রশ্ন করছেন। ধনীদের মন বুঝতে যেও না। আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করেছে। উনি খুব কোমল আর ধৈর্যশীল একজন মানুষ। তাহলে আমার মনে হচ্ছে আপনার বর্ণার সাথে আমার চরিত্রটা পুরোপুরি মিলে যাচ্ছে। ফুকর্তা কোমলা আর ঘরশীল। উনি কি নিজের চরিত্র সম্পর্কে একটু গুলিয়ে ফেলছেন না? মানে মিসেস জিয়াং, আপনার কাজ সত্যিই লাজবাব। আপনিই তো ওইবারের চ্যাম্পিয়ন হবেন, ওতে কোনো সন্দেহ নেই। আমাদের ছোট্ট আপা এখন সত্যিই দারুণ হয়ে গেছে। শুধু এখন অত সুন্দর করে কথা বলছে তাই না, দেখো কত বড় পুরস্কার জিতেছে। ও মা, আমি এই পুরস্কারটা এখনই আমাদের বাড়ির সবচেয়ে সুন্দর জায়গায় রাখব। এই যে দাদু, ওই জায়গাটায় তো মিস্টারের ট্রফিটা রাখা আছে। আরে ধেত, ওনার ওই পুরস্কারের সাথে তোমার এই পুরস্কারের কোনো তুলনাই হয় নাকি? আমি ওটা সিরিয়ে গুদাম করে রাখছি এখনই। কিন্তু তুমিই তো সবার আগে, সোনা আমার। হা হা হা। ছোট্ট আপা, আমার কাছে তোমার জন্য একটা গিফট আছে। কি রহস্যময় গিফট বলো না? আর্ট স্টুডিও। আমাদের প্রথম দেখা এই স্টুডিওতেই তো হয়েছিল। সেদিন সেদিনকে জেন স্টুডিওতে ঢুকে আমার সামনেই কাপড় খুলতে শুরু করেছিল। আমি ভুল রুমে চলে এসেছিলাম। আর কে ছিল যে কেঁদে কেঁদে আমাকে বাঁচাতে বলেছিল? স্টুডিওর বস আমাকে টোটকা দিয়েছিল। তাহলে কি আফসোস হচ্ছে? আমার সৌভাগ্য সেদিন যার দেখা পেয়েছিলাম, তিনি আপনি। শ্বাস নিচ্ছ না কেন? আসলে আপনি একটু বেশি তাড়াহুড়ো করছেন। তাহলে আজ আমি তোমাকে ভালো করে শিখিয়ে দেব। আর বাবুটাও আছে।
আমি একটু আস্তে করব। জিয়াং স্টুডেন্ট, পড়ায় মনোযোগ দাও। কেমন লাগছে? খুব ভালো। আহ শিয়াও শিয়াও। স্যার, আমার মনে হয় ডেলিভারি হয়ে যাচ্ছে। আহ আহ জোরে চাপ দাও। আহ আর একটু জোরে দাও। উহ, চাপ দাও। আল্লাহ, আমার নাতবুকে রক্ষা করো, ওর যেন কিছু না হয়। ওকে রক্ষা করো, রক্ষা করো। আহ হ্যাঁ হ্যাঁ, পরিস্থিতি খারাপ, তাড়াতাড়ি ফ্যামিলিকে খবর দেন। মায়ের কন্ডিশন সিরিয়াস, ফ্যামিলিকে ডেঞ্জার নোটিশে সাইন করান। এখনই দুনিয়ার সেরা ডাক্তারদের এখানে ডাকো। জি স্যার। হে ভগবান, আমার নাতবুয়ের যেন কিছু না হয়, প্লিজ রক্ষা করো, রক্ষা করো। বাচ্চা হয়েছে। 3.5 কেজির একটা ফুটফুটে ছেলে। আরে, বাচ্চার মা কেমন আছে? মা খুব ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে, একটু পরই বের হবে। হি হি। যাও যাও। আমার বাবুটা কোথায়? আস্তে, সাবধানে। তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। যাও যাও, দেখো তোমার সোনা মানিকটা। একেবারে তাজা মাখনের মতো একটা পুতুল ছেলে। কি দারুণ। অনেক কষ্ট করেছ তুমি। যাও যাও। তুমি কি আমাকে বিয়ে করবে? এত হঠাৎ করে বলছো কেন? হঠাৎ নয়, এটা তো অনেক দিনের প্ল্যান। আমার জীবনে আসার জন্য থ্যাংক ইউ। তুমি আগে বলেছিলে আমরা এখন ফ্যামিলি। তাহলে তুমি কি চাও? আমাকে আর আমাদের বাচ্চাকে একটা সংসার দেবে? যাও যাও, রাজি হয়ে যাও। ওরে দাদু, আমি তো দাওয়াত কার্ড পর্যন্ত ছাপিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি রাজি। সবাই আমাকে তোতলা বলে ডাকতো, কিন্তু কেউ একজন শুনতে পেয়েছিল। তার কারা কথা বলে?